জনগণ নানান পরিচয় থাকে, জাতিগত, ধর্মীয়, লিঙ্গীয় পরিচয়, মানুষে মানুষে পার্থক্য আছে। কিন্তু পরিচয়বাদী রাজনীতি যারা করে তারা আসলে মানুষকে বিচ্ছিন্ন করতে চায়, বিভক্ত করতে চায়, একে অপরের সাথে যুদ্ধ লাগিয়ে দিতে চায়। কাজে এই পরিচয়বাদী ফাঁসিবাদী রাজনীতির বিপরীতে আমরা ঐক্যের রাজনীতির আওয়াজ তুলেছিলাম। সমাজ সংস্কৃতির যে বুনিয়াদকে ভেঙে দেওয়া হচ্ছে তাকে ঐক্যবদ্ধ করেই আমাদের রাজনীতি অর্থনীতির পুনর্গঠন করতে হবে। অনেকেই আজকাল নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়েছেন এবং নিয়ে কি করছেন সেটা আমরা আসছি। নতুন রাজনৈতিক বন্দোবস্ত যদি হয় আবারও ধর্মের নাম দিয়ে, যেমনটা আওয়ামী লীগ জাতিবাদী রাজনীতি দিয়ে মানুষকে বিভক্ত করেছে, এখন নিজস্ব ধর্মীয় বয়ান দিয়ে যদি রাজনীতি বিভক্ত করার, জনগণকে বিভক্ত করার চেষ্টা করা হয়, তাহলে আসলে এটা মুদ্রার এপিটোপিট থাকে। এটা নতুন বন্দোবস্ত নয়, বরং এটা নতুন বন্দোবস্তের নামে পুরনো বন্দোবস্তকেই আবার জন্ম দেওয়া। নির্বাচনের আগে আগে নির্বাচনের অনিশ্চয়তা সৃষ্টি করে নিজেদের মত চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে রাজনৈতিক ফায়দা তোলার জন্য। কেননা স্পষ্ট কথা ছিল জুলাই জাতীয় সনদের আগে যে এই যে সনদ, তাতে যে মত পার্থক্য আছে যতটুকু, সেটা জনগণের কাছে যাবে। জনগণ ভোট দিয়ে ঠিক করবেন কোনটাকে তারা সমর্থন করেন। যেই দল বিজয়ী হবে তাদের মতামতটা প্রাধান্য পাবে। গণতন্ত্র মানলে তো এইটুকু মানতে হবে। অন্তর্বর্তী সরকারকে দেখলাম যারা নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি করে, জিম্মি করে নিজেদের অবস্থান কিংবা নিজেদের প্রস্তাবকে চাপিয়ে দিতে চেয়েছে, অথবা নির্বাচন বিলম্বিত করে তাদের শাসনকে দীর্ঘায়িত করতে চেয়েছে। অন্তর্বর্তী সরকারের উপরে তো তারাই প্রাধান্য বিস্তার করেছিল, সরকারেও তাদের অংশ যোগ দিয়েছিল, এমনকি সরকার প্রভাবিত করার চেষ্টা করেছেন সমস্ত কিছুকে। একটা বড় ধরনের অনিশ্চয়তার পরিস্থিতি সৃষ্টি করে দিচ্ছিল। এইরকম একটা অবস্থায় যাতে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ব্যাহত না হয়, গণসংহতি আন্দোলন সেই ভূমিকা রেখেছে যেই ভূমিকা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য এই মুহূর্তে প্রয়োজনীয়। রাজনীতি কেবল আত্মবাক্য নয়, রাজনীতি হচ্ছে নির্দিষ্ট পরিস্থিতিতে, নির্দিষ্ট প্রেক্ষাপটে সুনির্দিষ্ট জনস্বার্থের করণীয় ঠিক করা। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS অনেকে আপ্তবাক্যকেই একমাত্র রাজনীতি মনে করেন, যেন আপ্তবাক্য আওড়ালেই জনগণের পক্ষে সবচেয়ে বড়টা করা হয়। আজকাল অনেক আপ্তবাক্য আমরা শুনছি, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের জনগণের পক্ষে সুনির্দিষ্টভাবে কি করা উচিত, এই রাজনীতি, অর্থনীতি, সমাজ সংস্কৃতি পুনর্গঠনের জন্য তথা জাতীয় পুনর্গঠনের জন্য আমরা সেই জায়গায় তাদের ভূমিকা দেখি একটা দিশাহারার মতো। ওই যে অন্তর্বর্তীকালে ক্ষমতার কিছুটা অংশীদার হয়ে মোটামুটি অদৃশ্যভাবে প্রায় পুরো ক্ষমতা ভোগ করেছেন, এখন সেই ক্ষমতাটা পাচ্ছেন না, ফলে দিশাহারা অবস্থা তৈরি হয়েছে। এই জন্য আজে বাজে কথাবার্তা বলাটাই এখন রাজনীতির বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। আজকাল তরুণদের মধ্যে একটা অংশ এই আজে বাজে বাকোয়াজি, বোমবাস্টিং কথা, এইগুলোর বেশ পেছনে আছেন। কিছু লোককে তো জড়ো করাই যায়, কিন্তু এটাও মনে রাখা দরকার, এই ধরনের কথাবার্তা দিয়েই কিন্তু একটা দেশের রাজনীতির পুনর্গঠন হয় না, একটা দেশের জনগণের ভাগ্য নির্ধারণ করা যায় না। কাজেই আজকে করণীয় যেটা সামনে আসলো, যে এই পুনর্গঠন আমাদের করতে হবে, সেই পুনর্গঠনের সংগ্রামের পরিষ্কার পরিকল্পনা কর্মসূচি উপস্থিত থাকার কারণেই 12ই ফেব্রুয়ারি জনগণ, বিএনপি, গণসংহতি আন্দোলন, গণতন্ত্র মঞ্চ সহ যুগপৎ আন্দোলনের জোটের উপরই আস্থা রেখেছে এবং বিএনপির নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। আমরা এই সরকারে যোগ দিয়েছি কারণ যে জাতীয় পুনর্গঠনের কথা আওয়াজ আমরা তুলেছি 22 সাল থেকে এই ঐক্যবদ্ধ যুগপৎ আন্দোলনের মধ্য দিয়ে সেই পুনর্গঠনের কাজ সম্পন্ন করা আমাদের রাজনৈতিক দায়িত্ব।
ক্ষমতা যেনতেনভাবে পাওয়ার জন্য দেশের অস্তিত্বকে অথবা দেশের পুরো রাজনৈতিক বাস্তবতাকে একটা নেতিবাচক জায়গায় নিয়ে যাওয়া, একটা নৈরাজ্যিক জায়গায় নিয়ে যাওয়া, এইটা গণসংহতি আন্দোলনের লক্ষ্য না। গণসংহতি আন্দোলন কখনোই বাংলাদেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাওয়ার জন্য লড়াই করে নাই। বাংলাদেশের রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য লড়াই করেছে এবং সেই রূপান্তরের কাজ আমরা করে যাব এবং সেইটা থেকে আমাদের কেউ ব্যাহত করতে পারবে না। সেই লড়াইয়ের অংশ হিসেবে আমরা আছি। সংবিধানের যে পরিবর্তন জুলাই জাতীয় সনদের মধ্য দিয়ে প্রতিশ্রুতিবদ্ধ আমরা, সেইটা এই সংসদেই সেই পরিবর্তন হবে। তার জন্য সংশোধনী কমিটি তৈরি হয়েছে। আশা করি আগামী সংসদের বৈঠকগুলোতে জুলাই জাতীয় সনদ অনুযায়ী অক্ষরে অক্ষরে সংবিধানের গণতান্ত্রিক রূপান্তর হবে এবং গণসংহতি আন্দোলন তার জন্য সর্বোচ্চ মাত্রায় সচেষ্ট থাকবে। এটা ঠিক, বোম্বাস্টিং ভাষার একটা সোশ্যাল মিডিয়ার কারণে ব্যাপক প্রভাব আছে, কিন্তু মনে রাখবেন ফ্যাসিবাদ যেমন চিরস্থায়ী হয়নি, তেমনি এইসব বোম্বাস্টিং ভাষার এইরকম আওয়াজ দেওয়া রাজনীতি এবং আজে বাজে কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি, এটাও বেশি দিন স্থায়ী হবে না। আজকে ভারতেও যে স্লোগান উঠেছে, তারা আজাদি চায়, কিসের জন্য? এই জাতিবাদী বিভাজন থেকে, ধর্মবাদী বিভাজন থেকে, গরিবী থেকে, শোষণ থেকে, এই লুণ্ঠনতন্ত্র দুর্নীতি থেকে। বাংলাদেশে আমরা দেখি জুলাই আন্দোলনকে কাজে লাগিয়ে আবার এখানে একদল উগ্রবাদী রাজনীতি এবং বিভাজনের রাজনীতি দাঁড় করানোর চেষ্টা হচ্ছে। কাজেই জুলাই আন্দোলনের মধ্যে অনেকেই থাকতে পারেন, কিন্তু জুলাই আন্দোলনের প্রকৃত যে চেতনা, জুলাই আন্দোলনের যে অন্তরাত্মা, সেটা হচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশ, ঐক্যের বাংলাদেশ, সার্বভৌমত্ব রক্ষার বাংলাদেশ। কাজেই আমরা পরিষ্কার করে মনে করি, অতীতের সরকার, ফ্যাসিবাদী সরকার, অন্তর্বর্তী সরকার যদি এই দেশের সার্বভৌমত্বকে লঙ্ঘন করে যেসব চুক্তি করেছে, এইসব চুক্তি বাংলাদেশের জনগণ গ্রহণ করে না। সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হোক, সেটা অন্য কোনো দেশের সাথে হোক, বাংলাদেশের জনগণ বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আত্মমর্যাদা রেখে এগিয়ে যাবে এবং বর্তমান সরকার সেই ক্ষেত্রে সার্বভৌমত্বের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে, মর্যাদার প্রশ্নে দৃঢ় প্রতিজ্ঞভাবে এগিয়ে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ কোনোভাবে হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা এই লড়াইয়ে আছি। যখন আমরা দেখব সার্বভৌমত্বের প্রতি কোনো আপোষ হচ্ছে, আমরা তার প্রতিবাদ করব। গণসংহতি আন্দোলন কোনো কিছুর বিনিময়ে কোথাও মাথা নত করবে না।